कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। মধুময় মধুশ্রী বৃন্দাবন, বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী বৈকালীন বেশবিন্যাস না করেই একাকিনী বসে যেন সাগ্রহী সতৃষ্ণ দৃষ্টিতে দূর দিগন্তে তাকিয়েছেন। এমন নিবিড় ঐকান্তিক কৃষ্ণপ্রেম যেন তাকে নিরন্তর শ্রীকৃষ্ণের স্মৃতি এনে দেয়। এই দেখে মনে হয় যেন কৃষ্ণ মাধুর্য আস্বাদনের এই তন্ময়তা, এইরূপ কমল উজ্জ্বল মধুর মূর্তি দর্শন করি সখীরা বলে, ওগো রাধে, কোথায় হারিয়ে গেল তোর মন? এমন অবসর নেই নীরব হয়ে তুই কার ধারে মগ্না? কি ভাবছিস বলতো? কথা বল। রাধারানী বললেন, তোর সঙ্গে বসে কি ভাবছি? অন্তরঙ্গা সখী শোনে যাবতেতে বসে, অন্তরঙ্গা সখী শোনে যাবতেতে বসে, কৃষ্ণযোগী সারমণি হয়ে অভিলাষে, কৃষ্ণযোগী সারমণি হয়ে অভিলাষে, বাসন মুনি জাগিলে আমার বোধ বদশনে, তাই ভাবছি সখী বদশনে বাসন মুনি জাগিলে। ও তাই বলি অন্তরে শ্যামরে চন্দ্র প্রকাশ। রাধারানী বলে, না না, শুধু তাই নয়, আমি ভাবছি প্রত্যেক দিনই বধূর জন্য আমি কুঞ্জ সাজাই, কিন্তু আজ বধূ আমার জন্য কুঞ্জ সাজাবে, আর আমি তার সাজানো কুঞ্জি বিলাস করব। কি সখী, ভালো হবে না? সখী বললে, বেশ বেশ, খুব ভালো হবে। তবে যা সখী, বধূ তো এখনো উচ্চারণে আছেন, তুই গিয়ে এই সংবাদটা দিয়া। বেশ, তোমার যখন এই বাসনা হয়েছে, আমি এখনই যাচ্ছি তোমার বধূর কাছে। রাধারানী বলি, ও সখী শোন, তুই যে বধূর কাছে যাবি, আমার কথায় যে বধূ রাজি আছে, তার কিন্তু একটা প্রমাণ আনা চাই। দেখিস, প্রমাণ আনতে ভুলিস না যেন। ঠিক আছে, তাই হবে। এই বলে চন্দ্রমুখী সখী সংবাদ দিতে চলেছে। বন পানে ধায় গো দুতি, বন পানে ধায়, বন পানে ধায় গো দুতি, বন পানে ধায়, বলে কোথায় প্রাণে সামলায়, বলে কোথায় প্রাণে সামলায়, বন পানে ধায় গো দুতি, বন পানে ধায়, বন পানে ধায় গো দুতি, বন পানে ধায়। বনে বনে খুঁজে চলেছে দুতি, আর এদিকে কৃষ্ণচন্দ্র বাড়ি ফিরতে হবে জেনে তার সুললিত সুমধুর মুরলীতে ধেনুবস্ত্র একত্রিত করতে লাগলেন।
চন্দ্রমুখী সখী না? হ্যাঁ, এদিকে তো আসছে। ও সখী! চন্দ্রমুখী দেখি কৃষ্ণ মনে হয় খুশি। চন্দ্রমুখী দেখি কৃষ্ণ মনে হয় খুশি। হয়ে মুখোমুখি কি সংবাদ এনেছো তুমি? বলো সেই আমি আমার পথে তোমার স্বীকার করি। সেই আমি কি সংবাদ এনেছো তুমি? সখী বললে, এক অভিনব সংবাদ এনেছি গোসাম। তুমি আজ কুঞ্জ সাজাবে, আর সেই সাজানো কুঞ্জে আমাদের রাধা আসবে। কি, আমি কুঞ্জ সাজাবো? হ্যাঁ গো হ্যাঁ, তোমার প্যারেজি তাই তো বললে। শুধু তাই নয়, তুমি যে তার কথায় রাজি আছো তার একটা প্রমাণও নিতে বলেছে। ওই হে, দাও প্রমাণ। কৃষ্ণ বললেন, কুঞ্জ সাজাবো, আবার প্রমাণও দিতে হবে? বেশ, তবে এই নাও। এই বলে সুষমতির মালা কৃষ্ণ দেন দুটির করে। সুষমতির মালা কৃষ্ণ দেন দুটির করে। যাবতে চলে রাধতে আনন্দিত মনে। যাবতে চলে রাধতে আনন্দিত মনে। দুটির আনন্দে না ভজে ওই মহানন্দে ছুটে চলি কৃষ্ণ প্রসাদী মালা লয়ে। মহানন্দে ছুটে চলি আনন্দ ভজে না। কৃষ্ণবাদিনীর ঘর, তাই অতি সন্তর্পণে মালাখানি নিয়ে রাধারানীর কাছে গিয়ে বললি, ও রাধি, কে চন্দ্রমুখী সখী? হ্যাঁ রে, বধুর কাছে গিয়েছিলি, প্রমাণ এনেছিস তো? এনেছি এনেছি, সব এনেছি। এখন শুধু চোখ বন্ধ কর, তাহলে তুই সব দেখতে পাবি। হ্যাঁ রে, চোখ বন্ধ করলে আবার দেখা যায় নাকি? তোকে যা বলি তুই তাই করত। এই দেখ, আমি চোখ বন্ধ করেছি, এবার কি করবো বল? এবার তুই চুক্তি করে দাঁড়া। রাধার গলায় পরিয়ে দিল শ্রীকৃষ্ণের প্রসাদে মালা। ওই হাসি হাসি চন্দ্রমুখী শ্রীকৃষ্ণের প্রসাদে মালা রাধার গলায় পরিয়ে দিল। আর ওদিকে কৃষ্ণ মনে মনে ভাবি, আমাকে তো কুঞ্জ সাজাতে বলে গেল, কিন্তু আমি কি তা পারবো? দেখি একবার চেষ্টা করি। রাধা নামের মহিমায় অসাধ্য তো সাধন হতে পারি। তাই গোবিন্দনাথ রাধা নাম জপ করতে করতে কুঞ্জ সাজাচ্ছেন। রাধে জয় রাধে জয় জয় রাধে রাধে। রাধে জয় রাধে জয় জয় রাধে রাধে। বিশ্বভানুনন্দিনী জয় রাধে রাধে। রামনে মুকুটমণি জয় রাধে রাধে। মহাভাবে স্বরূপিণী জয় রাধে রাধে। রাধে জয় রাধে জয় জয় রাধে রাধে। রাধে জয় রাধে জয় জয় রাধে রাধে। জয় রাধে। জয় রাধে। জয় রাধে। জয় রাধে। এইভাবে মালতীর বেড়ালতায় কুঞ্জ সাজালেন।
কিন্তু রাধাকে সাজাবেন কি দিয়ে? এইরূপ চিন্তা করি গোবিন্দ আমার শ্বেত পদ্ম, নীল পদ্ম, স্বর্ণ পদ্ম দিয়ে মালা গাঁথলেন। কেমন করে? এক একটা পদ্ম সুতায় ভরে আর রাধা নাম উচ্চারণ করে। রাধে 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 জয় রাধে শ্রী রাধে জয় রাধে 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 জয় রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় রাধে জয় রাধে শ্রী রাধে জয় রাধে জয় রাধে 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 জয় রাধে শ্রী রাধে জয় রাধে 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 জয় রাধে শ্রী রাধে। এমন ভাবে মালা গাচ্ছে দেখে মনে হচ্ছে যেন প্রতি ফুলকে দীক্ষা দেয় রে, অদীক্ষিতের সেবা হবে না বলে প্রতি ফুলকে দীক্ষা দেয় রে, অদীক্ষিতের সেবা হবে না বলে ওই রাধে 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 বলে, অদীক্ষিতের সেবা হবে না বলে প্রতি ফুলকে দীক্ষা দেয় রে। এইরূপে শ্রীকৃষ্ণ আমার মালা গাঁথলেন, ধূপ দীপ জ্বালালেন, রাধা সেবার সমস্ত কিছু আয়োজন করে আশা পথে নয়ন দিয়ে বসে আছেন কখন তার রাধা আসবে। এত বলি মাসের সন্ধ্যা সাজাইছি হরি, মাঝে মাঝে কথা ফিরিয়া ফিরে ফিরিয়া ফিরে ফিরিয়া আসে নাই, ওই বুঝি আসে নাই পদধ্বনি শুনি তাই ভাবে দেখে এই মনে হয় পদধ্বনি শুনি তাই ওই বুঝি আসে না। বৃন্দাবনী শুকনো পাতা ঝরে পড়ে, এই শব্দ শুনে গোবিন্দ মনে মনে ভাবি ওই তো পদধ্বনি শোনা যায়, তবে বুঝি আমার রাধা এলো নাকি। আর এদিকে পরম প্রিয় সখীরা অভিসারে যাবে বলে রাধারানীকে সাজাতে লাগলেন। ললিতায়ুল্লাসী প্রাণী সুবর্ণে চিরুনি আনে, ললিতায়ুল্লাস প্রাণী সুবর্ণে চিরুনি আনে, মন সাধে আচরিল চল গো, মন সাধে আচরিল চল গো, বিশাখা সাজাচ্ছিস, কিন্তু গোবিন্দ সেবার জন্য কি নিতে হবে সেটা আমাকে সাজিয়ে দে। এই কথা শুনে সখীরা কৃষ্ণ সেবার জন্য নানান সামগ্রী সাজাচ্ছেন। অভিসারে সজ্জা করে আনন্দিত অন্তরে যায়, অভিসারে সজ্জা করে আনন্দিত অন্তরে, অভিসারে সজ্জা করে আনন্দিত অন্তরে, ফুলহার ফুল সরঞ্জা আনে, ফুলহার ফুল সরঞ্জা
দ্রব্য রয়ে চলে, সকল দ্রব্য রয়ে চলে। কৃষ্ণ সেবা পরিবার করে, সেবা করা সখে সবে। কৃষ্ণ সেবা পরিবার করে, সকল দ্রব্য রয়ে চলে। নানা দ্রব্য আয়োজন বেশে করে সখীগণ, নানা দ্রব্য আয়োজন বেশে করে সখীগণ, নানা দ্রব্য আয়োজন বেশে করে সখীগণ। কৃষ্ণানন্দে সকলে বিভোর, কৃষ্ণানন্দে সকলে বিভোরা। আনন্দেরা সীমা নাই রে, আনন্দেরা সীমা নাই রে। সেবা করা সখীগণে অভিষেকে যাবে বলে, সেবা করা সখী সাথে আনন্দেরা সীমা নাই রে। কিন্তু এত আনন্দ ভাগ্যেই সইল না। সখী সঙ্গে রাধারানী আমার যেই ঘরের বাহির হবেন, ঠিক এমনি সময় এলো বাধা। কৃষ্ণ দর্শনের উন্মুখী রাধা, কিসের তার বাধা? এই বাধাকে বাধা দেয়। এমনি সময় এলো বাধা। কৃষ্ণ দর্শনের উন্মুখী রাধা, কিসের তার বাধা? এই বাধাকে বাধা দেয়। রাত্রি দর্শনে কৃষ্ণ দর্শনে, রাত্রি দর্শনে কৃষ্ণ দর্শনে হেন কালে বিঘ্ন পড়ে গেলাম, হেন কালে বিঘ্ন পড়ে গেলাম। যেন বিনা মেঘে বজ্রপাত, বিনা মেঘে বজ্রপাত, অভিসারে যাওয়ার কালে আর যাওয়া হলো না রে। অভিসারে যাওয়ার কালে বিনা মেঘে বজ্রপাত, আর যাওয়া হলো না। এলো বাধা। অধিক রাত্রি আয়ান ঘোষ কত গোপের সহিত বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। ও মা, মাগো, বলি ও আমার গো রে, আরে ও ফুটেলি, তোরা কি সব ঘুমিয়ে পড়লি নাকি রে? এরে আয়ান এলি নাকি? ওহ, আমার হয়েছে যত জ্বালা। এই একটু চোখে ঘুম এসেছে আর দিলি তো সব বন্ধ করে। বলি চেঁচাচ্ছিস কেন? কি হলো তো? মাগো, তেমন কিছু হয়নি। আমি বলছিলাম আমার কত বন্ধু এসেছে, এরা আজ রাতে আমাদের বাড়িতে থাকবে, তাই এদের একটু সেবার ব্যবস্থা করো। কিন্তু করবে কে? কেন? ঘরের বউ রাধা। সে কথা রাধারানী শুনতে পেল। শুনতে পেয়ে কেঁদে কেঁদে বলে, সখী রে, কৃষ্ণ দর্শনে বাদে গোলাম, বধুর কাছে যাব বলে বড়ই আশা করেছিলাম, সেই আশায় আমার পুরিল না রে। সখীরা বলে, রাধি, তুই কোনো চিন্তা করিস না, রান্না করি আতিথ্যতা সেরেই না হয় যাব। কিন্তু যেতে তো বিলম্ব হবে, তাই একসঙ্গে গেল বিলম্বের বার্তা নিয়ে। আর ওদিকে শ্রীকৃষ্ণ আমার রাধার প্রতীক্ষায় থাকতে থাকতে কুঞ্জের ঘর আর বাহির করছেন, খুঁজে খুঁজে বেড়াচ্ছেন, এখনো আসেন না কেন? অন্বেষণ করিল কৃষ্ণ কুঞ্জিতে গিয়ে আগো, অন্বেষণ করিল কৃষ্ণ কুঞ্জিতে গিয়ে
পদকর্তা গোবিন্দ দাস এক পাশ থেকে বললেন, হে জগদীশ্বর, তুমি সর্বেসর্বা, পরাৎপরা, তুমিও রাধা রজ পেতে চাও? কৃষ্ণ বললেন, শুধু রজ নয়, আমি নিজে মুখে বলেছি, আমি কি তোমার শিরাধার দাস, ইহাতে সন্দেহ অতি গল্প ভজন করি বৃথাই ভজন কেন? গোবিন্দ বলি, রাধা আজ আমায় এইরূপ বঞ্চিত করল, কার জন্য এই কুঞ্জ সাজানো? সে যদি নাই এলো, কিসের কুঞ্জ? এই বলে সাজানো কুঞ্জ ছিন্ন ভিন্ন করে দিয়ে শ্রীকৃষ্ণের হল মান। সে কি পুরুষের আবার মান হয় নাকি? হয় গো হয়, শুধু মানই নয়, মান করি। কৃষ্ণ তখন গৃহেতে গৃহেতে কৃষ্ণ তখন গৃহেতে গৃহেতে নয়ন মুদে সায়ন করে রাধা মদন দেখবে না বলি মান করি শ্রী গোবিন্দ। রাধা মদন দেখবে না বলি নয়ন মুদে সায়ন করে। অভিমান ভরে শ্রীকৃষ্ণ তার নিজের শয়ন কক্ষে শায়িত হয়ে কেবলই শুধু ভাবে, কি হলো, না আসার কারণটাই বা কি? ব্যাকুলিত চিতে ভাবে অনুক্ষণে, ব্যাকুলিত চিতে ভাবে অনুক্ষণে রাধা নয়া এলো কেনে, রাধা নয়া এলো কেনে। সংকেত করিয়া আমাকে বঞ্চিয়া, সংকেত করিয়া আমাকে বঞ্চিয়া রহিল ভজর কোনে, রহিল ঘরের কোনে। তারি হাই যদি মনে ছিল, ইহাই যদি মনে ছিল, কেন আমায় সংকেত কইল, কেন গহন বনে কেনে নামল? তারি হাই যদি মনে ছিল। ও বুঝেছি, এর নাম হলো প্রতিহিংসা। ইহা আবার নারী জাতের মধ্যেই বেশি দেখা যায়। আমি যে একদিন বলেছিলাম কুঞ্জ সাজাতে, সেদিন তো আমি যেতে পারিনি, চন্দ্রাকুণ্ডে গিয়েছিলাম, তাই বুঝি সেই দিনের সেই প্রতিশোধটাই দিল। ঠিক আছে, এর পরিণাম কি হয় আমিও দেখাবো, আমার সহিত এইরূপ আচরণ। আমি আর নাহি যাব ফিরিতে নগরে, আর নাহি যাব ফিরিতে নগরে, বৈরাগী হয়ে যাব। এদেশে আর রব না, এদেশে আর রব না, এদেশ ছেড়ে চলে যাব
ছেড়ে চলে যাব, দেশে দেশে বেড়াইব, এদের ছেড়ে চলে যাব, এদেশে আর যাব না। না না, আমি আর কখনো কোনো দিন গোয়ালাপাড়ায় যাব না। গোয়ালিনীদের সঙ্গ আমি আর করব না। বৈরাগী হয়ে বৃন্দাবন ছেড়েই চলে যাব। এমনি করে নিজের সঙ্গে সারা রাত কেবলই নিজে নিজে বকে। কত কথা রাশি যেন ভিড় করে তার মনে। এইভাবে ভাবতে ভাবতে নিশি গড়িয়ে ভোর হয়ে গেল। প্রাতকালে মাজা সরে কৃষ্ণকে জাগাই রে, প্রাতকালে মাজা সরে কৃষ্ণকে জাগাই রে। কৃষ্ণ মুখ দেখে বলেন বচনা, প্রাতকালে মাজা সরে কৃষ্ণকে জাগাই রে। কেন বাছা শুষ্ক দেখে তব চন্দ্রলালা, শীঘ্রই উঠো প্রাতকৃত সারি করো ভোজন। কৃষ্ণ বলে মাগো আমি উঠিতে না পারি, শরীর অসুস্থ মাথা ঘোরানো। প্রাতকালে মাজা সরে কৃষ্ণকে জাগাই রে, প্রাতকালে মাজা সরে কৃষ্ণকে জাগাই। জগরে জগরে গোপালে জগরে 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 গোপালে জগরে জগরে গোপাল, ওঠ বাবা, বেলা হয়েছে যে। ও মাগো, আমার যে শরীরটা বড্ড খারাপ করেছে মা। আমি যে উঠতে পারছি না, ভীষণ মাথা ধরেছে, মাথাটা তুলতেও পারছি না। তাই বুঝি আমার শিরপ্রীড়া হয়েছে মা। তাই উঠিতে পারি না মা, শিরপ্রীড়া হয়েছে মা। তাই উঠিতে পারি না মা, বোধহয় প্রাণে আমি বাঁচিব না। তাই উঠিতে পারি না মা, শিরপ্রীড়া হয়েছে মা। এই কথা শুনে যশোমতীর প্রাণ চমকে উঠল। সে কি, আমার গোপাল বাঁচবে না? তাই তাড়াতাড়ি করে নন্দ বাবাকে ডাকতে লাগলেন। ওগো ব্রজরাজ, একবার তরা করে বৈদ্যকে ডাকো, আমার গোপাল বুঝি প্রাণে বাঁচিবে না। ওগো ব্রজরাজ, কান্না শুনি নন্দ বাবা বললেন, না না, শুধু এক বুদ্ধকে ডাকলে হবে না, আমার একমাত্র নয়নমণি গোপাল, যদি এক বুদ্ধকে ডাকলে রোগ না সারে, তাই যাও যাও, তোমরা কড়া করে ওই গ্রামে গ্রামে ঢেরা দিয়ে দাও। আদেশ পেয়ে রাজসভার সমস্ত কর্মচারীগণ গ্রামে গ্রামে ঢেরা দিয়ে বললেন, শুনো শুনো ভগবান, আমাদের নন্দরাজার একমাত্র গোপালের শিরোক্রীড়া রোগ যে ভালো করতে পারবে তাকে বহু স্বর্ণ মুদ্রায় মুদ্রিত করা হবে। শ্রীকৃষ্ণ ভাবেন, এই সেরেছে, সত্যি সত্যি যদি
বুদ্ধ আসে তাহলে কি বিপদ, তার চাইতে আমি আগে মাকে কথাটা বলে দিই। তাই কৃষ্ণ বললেন, মা গো মন দিয়া করো শ্রবণ, আমি বৌদ্ধ হইতে দেখাইল ব্যবস্থা সে দিল, আর অগ্নিপ্রক্ষ দ্রব্য খাইতে নিষেধ করিল। পাকের বস্তু দিও না মা, পাকের বস্তু দিও না মা, পাক খেলছে মোর মাথার ভিতর, পাকের বস্তু দিও না মা, পাক খেলছে মোর মাথার ভিতর, পাক হতে উঠতে পারি, পাক খেলছে মোর মাথার ভিতর, পাকের বস্তু দিও না মা। মাগো পাকের বস্তু কোনো কিছুই খেতে দিও না, কারণ বৌদ্ধ খেতে নিষেধ করেছে, বলেছে পাকের বস্তু কোন দ্রব্য খেলে তোমার রোগ আরো বৃদ্ধি পাবে। এত বলি চতুর গোপাল মায়ের সুধা, যদুনা তো দাস কাহে ঘরে তাক একা। পদকর্তা গোপালের হয়ে বললেন, মাগো পাকের বস্তুতে যে হলুদ দেওয়া থাকে, তোমার ছেলে রাধার প্রতি মান হয়েছে, তাই তো হলুদ বর্ণা রাধা ডুব আর সে দেখবে না, এই তো তার আসল ব্যাধি। এখন এই রোগ সারাতে গেলে ওকে একটু একা থাকতে দাও মা। আর এদিকে গৃহকর্ম সমাধা করে রাধারানী বললেন, বাবা ভাজলাম, এবার চল সখী আমরা কৃষ্ণ অভিসারে যাই। সখী বলে, যাবি কার কাছে? আমরা এই মাত্র গিয়ে দেখে এলাম তোর বধূ অমন সুন্দর সাজানো কুঞ্জ লন্ডভন্ড করে দিয়ে মনে দুঃখে চলে গেছে। কি বললি সখী? আমার বধূ চলে গেছে, কিন্তু সখী আমার মনে হয় বধূ আমার মুখ আর দর্শন করবে না। কিন্তু সখী আমার কৃষ্ণ বদন দর্শন হলো না রে, কৃষ্ণ বদন দর্শন হলো না রে, আমি বহু আশায় বুক বেঁধেছিলাম, কৃষ্ণ বদন দর্শন হলো না রে, আমি বহু আশায় বুক বেঁধেছিলাম, বধুর কুঞ্জে বিলাস করব বলে, বহু আশায় বুক বেঁধেছিলাম, কুঞ্জে বিলাস করব বলে, বহু আশায় বুক বেঁধেছিলাম, কৃষ্ণ বদন দর্শন হলো না রে। সখীরা বলে, কাঁদিস না রাধে, আমরা থাকতে তোর আবার ভাবনা, তুই এমন করে ভাবছিস কেন? আমরা তো সবাই আছি, তুই কি জানিস না? হলাম প্রেম কারিগর মোরা যত সখীগণ, প্রেম কারিগর মোরা যত সখীগণ, নীতি নীতি ভাঙি গড়ি পিড়িতে রতন, আমরা হলাম প্রেমের কারিগর, হলাম প্রেমের কারিগর, এই যতই আমরা সখীগণ হলাম প্রেমের কারিগর, এই যতই আমরা সখীগণ নীতি ভাঙা করার কাজ করি, যতই আমরা সখীগণ হলাম প্রেমের কারিগর। সখী বলে, রাজু তুই কোনো চিন্তা করিস না, বধূবদন দর্শনের উপায় আমরা ঠিক করে দেব।
কিন্তু এই বেশ পরিত্যাগ করতে হবে। এই বেশ পরিত্যাগ করে তোকে নতুন বেশে সজ্জিতা হতে হবে। আয় না, আমরা সেই বেশে তোকে সাজিয়ে দিই। নীল শাড়ি খুলে বস্ত্র গেরোয়ালি রাধাকে পরায় সখী রে। কাঁচা কোছা দিয়া পরায় আটিয়া দেখিয়া হইল খুশি রে। পুরনি খোলিয়া রামা বলি দিয়া ডাকেন রাধা দুই অঙ্গরে। কেশে খোপা খোলে মাথে জটা করে দেওয়াল পূজল রঙ্গ রে। একই তোরা যে আমার ভিক্ষুক ব্রাহ্মণের বিশেষ সাজালি। সখী বলে, ঠিক বলেছিস, কিন্তু রাধে সবই তো হলো, ব্রাহ্মণের যে আসল চিহ্নটা সেটাই তো দিলাম না এখনো। তাহলে আর ব্রাহ্মণ হলে কি করে? সেটা আবার কি রে? আরে উপবিত অর্থাৎ পৈতে, সেটাও দিতে হবে। আর তোর হাতের নীল চুড়িগুলো সেগুলো খোল, নইলে যে ধরা পড়ে যাবে। নীলমণি চুড়ি করয়ে উতরি দণ্ডক মণ্ডল হাতে রে। এক জপমালা হাতে ধরিয়া মুখে শোভে ভিতরে। রাধা বলে, সখী তোরা তো ভিক্ষুক ব্রাহ্মণের বেশে সাজিয়ে দিলি, কিন্তু এই বৃন্দাবনে যদি কেউ চিনতে পারে তাহলে কি হবে উপায়? উপায় আছে আছে, তুই এক কাজ কর, তুই এই বেশে নারায়ণ নাম করতে করতে তোর শাশুড়ি জটিলা আমার কাছে যা। সে যদি চিনতে না পারে তাহলে আর বৃন্দাবনে কেউ চিনতে পারবে না। হ্যাঁ ঠিক বলেছিস, আমি এক্ষুনি যাচ্ছি শাশুড়ি মার কাছে। জয় নারায়ণ 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 নাম, জয় জয় নারায়ণ 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 নাম। নারায়ণ 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 নাম, জয় জয় নারায়ণ 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 নাম। নারায়ণ 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 নাম, জয় জয় নারায়ণ 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 নাম। এইভাবে নাম করতে করতে দুয়ারের সম্মুখে এসে আরো জোরে হুঙ্কার করে ডাকতে লাগলো, জয় জয় নারায়ণ নারায়ণ, জয় নারায়ণ ধ্বনি করে হুঙ্কার ছাড়িল। আর ধ্বনি গিয়ে জটিলার ভবনে পশিল। এরে আবার এলো কে, এরে আবার এলো কে, নামের ধ্বনি দিয়ে দাঁড়ে। এরে আবার এলো কে, নামের ধ্বনি দিয়ে দাঁড়ে। মন প্রাণ মাথায় দিয়ে নামের ধ্বনি দিয়ে দাঁড়ে। এরে আবার এলো কে। জটিলা বলে, যাই দেখি কে আবার নামের ধ্বনি দেয়। একই এ যে দেখছি একটা সাধু বাবা। কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য! সকালবেলায় সাধু দর্শন, কার মুখ দেখে উঠেছিলাম গো। সারাদিনটাই বুঝি ভালো যাবে। এসো সাধু বাবা এসো। ধ্বনি শুনে জটিলা লাগে চমৎকার, আবার প্রণাম করে চরণ ধরি লহে বারে বার।
বলি, ও সাধু বাবা, বলো তোমায় কি ভিক্ষা দেব? রাধারানী আমার কথা বলতে যাবে, ঠিক এমনি সময় সখীরা বলে, ও রাধে, তুই কথা বলিস না, কথা বললি যে ধরা পড়ে যাবি, তাই ইঙ্গিতে জানিয়ে দে আমি মৌন, কথা বলি না, ভিক্ষাও নেই না, শুধু আশীর্বাদ করেই চলে যাই। সখীদের কথা মতো রাধারানী তাই হাত নেড়ে ইঙ্গিতে বোঝালেন। নানা ভিক্ষা আমি নেব না, নানা ভিক্ষা আমি নেব না। এমনি ভাবে ইঙ্গিতে আশীর্বাদ করে এইবার নন্দালয় এসে উপস্থিত হলেন। কিন্তু দাঁড়ে ছিল দাড়ি, দাড়িকে দেখেই রাধারানী বলতে লাগলেন, ভিক্ষা লাগে আসিলাম আমি ব্রহ্মচারী ভিক্ষা লাগে আসিলাম ব্রহ্মচারী আমার ত্রিলোকেতে ভিক্ষা দিলে ভিক্ষা নাহিল নাহিল ভিক্ষা লাগে আসিলাম আমি ব্রহ্মচারী আমি লই না ভিক্ষা, আমি লই না ভিক্ষা, ওই যার তার হাতে আমি লই না ভিক্ষা, যার তার হাতে আমি যার তার হাতে লই, যার তার হাতে আমি লই না ভিক্ষা। দাড়ি বলি, ও তুমি বুঝি ত্রিলোকের হাতে ভিক্ষা নাও না? ঠিক আছে, একটু অপেক্ষা করো, আমি না হয় এনে দিচ্ছি। রাধারানী বললেন, আরে দূর, তুমি তো তুমি, আমি রাজার হাতেও ভিক্ষা নেই না, তবে তুমি কার হাতে ভিক্ষা নেবে শুনি? কার হাতে? রাধারানী বললেন, রাজপুত্র যুবরাজ তার হাতে ভিক্ষা চাই, ভিক্ষা লয়ে তারে আমি আশীর্বাদ জানাই। দাড়ি বললে, ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি রানীমাকে গিয়ে বলি, রানীমা, রানীমা, দাঁড়ে এক সাধু বাবা ভিক্ষা দিতে এসেছে। কিন্তু সে বললে ত্রিলোকের হাতেও নাকি ভিক্ষা নেয় না, আবার রাজার হাতেও ভিক্ষা নেয় না, সে শুধু রাজপুত্র যুবরাজের হাতে ভিক্ষা নেয়। রানীমা শুনলেন, রাজপুত্র যুবরাজ, সে তো আমার গোপাল, ভালোই হলো, ওর শরীরটাও আবার বিশেষ ভালো নয়, বলা যায় না সাধুর আশীর্বাদে ওর শরীরটাও ভালো হতে পারে। তাই ও গোপাল, গোপাল, ওর বাবা, ও দাঁড়িয়ে সাধু বাবা এসেছে, যা তুই ভিক্ষা দিয়ে। মায়ের আদেশ গোপাল তো অমান্য করতে পারে না, তাই মায়ের আদেশ পালন করতে শ্রীকৃষ্ণচন্দ্র যেই দ্বারে এসে দাঁড়িয়েছে অমনি দেখতে পেলেন গৌর বৃত্ত দেখে রূপ কৃষ্ণ হলে অধমুখ, গৌর বৃত্ত দেখে রূপ কৃষ্ণ হলে অধমুখ, বল বৃত্ত কি ভিক্ষা চাহ, বল বৃত্ত কিবা ভিক্ষা চাহ, কিবা ভিক্ষা চাহ, বলো বলো শুনি আমি কিবা ভিক্ষা চাহ, বলো বলো শুনি আমি কিবা পেলে খুশি তুমি, বলো বলো শুনি আমি কিবা ভিক্ষা চাহ। বলো বৃত্ত, তোমায় কি ভিক্ষা দেব, আর ভিক্ষা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও।
ভিক্ষা লয়ে শীঘ্র আসি, অন্যত্র রহে গতি। আরে তব রূপে হয় গাছটা জলে যায় আমার অঙ্গ, তব রূপে হয় গাছটা আমার অঙ্গ জলে যায়। তোমার ওই রূপে নয়ন দিয়ে আমার অঙ্গ জলে যায়, ওই রূপে নয়ন দিয়ে বহু রূপা দেখব না গো, ওই রূপে নয়ন দিয়ে আমার অঙ্গ জলে যায়। ওই ভিখারি, বলো বলো কি ভিক্ষা দাও তুমি? রাধারানী মনে মনে ভাবি, সে কি বধূ আমায় চিনতে পারলো না? ঠিক আছে, যখন চিনতেই পারলো না তখন বধূর সঙ্গে একটু পরিহাস করি। তাই রাধারানী বললেন, ও দাদি শোনো, আমি যেমন তেমন ব্রাহ্মণ নয়, আমি হলাম এক তীর্থবাসী ব্রতধারী ব্রাহ্মণ। তাই আমাকে ভিক্ষা দিতে হলে আগে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কি রাজি তো? তবে প্রতিজ্ঞা করো। শ্রীকৃষ্ণচন্দ্র বললেন, বেশ, এই বৃন্দাবনে বসে আমি ত্রিসত্য করলাম, তুমি যা চাইবে আমি তাই দেব। এই প্রতিজ্ঞা শুনে রাধারানী আমার হেসে হেসে বলছেন, মৃদু হাসি রায়ে কহে হৃদয়েতে মা, মৃদু হাসি রায়ে কহে হৃদয়েতে মা, রাখিয়াছ তাহা তুমি মোরে কদদার। আমায় মানে ভিক্ষা দাও গো, আমায় মানে ভিক্ষা দাও গো। তোমার হৃদয়েতে যে মান আছে ঝুলির ভিতর দান করো, হৃদয়েতে যে মান আছে মানে ভিক্ষা দাও গো। রাধারানী বললেন, বাহিরের ঝুলিতে নয়, আমার অন্তরে যে ঝুলি আছে সেই অন্তরের ঝুলিতে তুমি আমায় মান ভিক্ষা দাও। এই কথা শুনে শ্রীকৃষ্ণ চমকে উঠলেন, কে কে তুমি? এ ভিখারি না অন্য কেউ? আমি যে রাধার প্রতি মান করেছি এ জানলো কেমন করে? এদিকে প্রতিজ্ঞাও করলাম, আচ্ছা একবার ভালো করে দেখি তো ও কে। এই বলে শ্রীকৃষ্ণচন্দ্র নিরীক্ষণ করে দেখছেন। সত্যা বোধ কৃষ্ণ উপায় না পায়, জানিলেন বিপ্র বেশে মোর প্রিয়া রায়, মোর প্রিয়া রায়। সত্যা বোধ কৃষ্ণ উপায় না পায়, জানিলেন বিপ্র বেশে মোর প্রিয়া রায়, মোর প্রিয়া রায়। যারি যত ভালোবাসে তারি তত মান, মানে শ্রীকৃষ্ণ সজল নয়া, সজল নয়া। সে কি রাধি, তুমি এই দেশে এত কষ্ট করে এসেছো আমার মান ভাঙাতে? তোমার এত দয়া, তোমার এত কৃপা। এই বলে শ্রীকৃষ্ণচন্দ্র দূরেতে দাঁড়ায়ে কাঁদে, মারে ভাঙে শ্রী গোবিন্দ দূরেতে দাঁড়ায়ে কাঁদে। আর রাধা বদন দর্শনে
সখী বলে, ললিতা, বিশাখা, তোরা সব কোথায় গেলি? ওই দেখ দেখ। কতই আদর, কতই আদর, আমাদের আদরিনের কতই আদর, কত করে আদর করছে না ঘর আদরিনের কতই আদর। রাধারানী বললি, বধূ, আমি তো তোমায় কত দুঃখ দিয়েছি, আসবো বলে আসি নাই, কত কষ্টই না তুমি পেয়েছ। তাই বলি বধূ, তোমায় কত না দিয়েছি দুঃখ, কত না দিয়েছি দুঃখ। আহা মরি মরি এসো প্রাণ হরি, জুড়াইতে তব দুঃখ। এসো আমার সোনার বধূ, এসো আমার সোনার বধূ, এসো এসো আমার কাছে এসো, বলি ওই আমার সোনার বধূ, এসো আমার কাছে এসো, ওই আমার সোনার বধূ। এইভাবে দুজন দুজনের মিলন হলো। তা দেখি সখীদের মধ্যে আনন্দ আর ধরে না। রাধা শ্যামের মিলনে হেলে সখীর কোলা কোলে, রাধা শ্যামের মিলনে হেলে সখীর কোলা কোলে, আবার আনন্দেতে সবে মিলে দেয় যায় ধ্বনি, আবার আনন্দেতে সবে মিলে জয় রাধে শ্রী রাধে বলে, আনন্দেতে সবাই মিলে জয় রাধে শ্রী রাধে বলে, আবার আনন্দেতে সবাই মিলে দেয় জয় ধ্বনি। ভজনে তাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনে তাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনে তাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনে তাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে